এই যে সাইডের অংশটা ওয়ালগুলো দেখো, ঠিক আছে, মায়ের প্রতিমা এখানে তৈরি হচ্ছে। এই মুহূর্তে এগুলো আঁকছেন। ওয়াইডলি ব্যাপারটা দেখালে বিষয়টা দাঁড়ায় ঠিক এরকম। মানব জমিন সেরকম তৃতীয়াতেই আমাদের ওপেনিং হবে। কলকাতার দুর্গাপুজোর মানচিত্রে বিগত কয়েক বছর ধরে দমদম পার্ক একদম শিরোনামে থাকে, কারণ দমদম পার্কের এই জোনের মধ্যে যে কটি পুজো হয় সে কটি পুজো খুব ভালোভাবে আমরা উপভোগ করে থাকি। এবছর ঠিক দমদম পার্কের পুজোগুলোর কি অবস্থা সেই হাল হকিকত জানতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দমদম পার্ক সার্বজনীনের একদম সামনে। আমার পিছনে দমদম পার্ক সার্বজনীন। অলরেডি ব্যানারের জন্য যে বাঁশগুলো লাগানোর সেগুলো লাগানো হয়ে গেছে এবং মণ্ডপ তৈরিও তো শুরু হওয়ারই কথা, সেটা শুরু হয়েছে। কতদূর এগিয়েছে দেখা যাক, চলো। দমদম পার্কের এন্ট্রেন্স থাকে হচ্ছে এটা। এন্ট্রেন্সে আমি দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে একটা এরকম গেটটা এবছর এরকমটা করা হয়েছে, একটু এক্সটেন্ড আমি দেখতে পাচ্ছি। আমি একটু ভিতরে তো ঢুকে তোমাদেরকে দেখাবোই। তার আগে বলে রাখি, দমদম পার্কে আসতে গেলে দমদম পার্ক ভিআইপি হয়েও আসতে পারো তোমরা। হ্যাঁ, এদিকে গেলে হচ্ছে ভিআইপি, আবার যশোর রোড হয়েও আসা যায় দমদম পার্কে। ভিতরের অংশটাতে ঢুকে যাব। কতটা কি কাজ এগোলো সেটা দেখা যাক। আপাতত এখানে দেখতে পাচ্ছি এই কাঠ, তারপরে বাটাম, এগুলো কাটার যে কাজটা সেই কাজটা এখানে হচ্ছে। শিল্পী নিজে তদারকি করে এবছরের শিল্পী দেবতোষ দা এবছরে দেখা যাচ্ছে যে একদম তদারকি করেই কাজ কতদূর এগোলো সেটা দেখছেন। দর্শনার্থীরা প্রবেশ করবেন এইখান থেকে, মানে এন্ট্রিটা এটা হবে। এন্ট্রি করার পরেই এই যে সাইডের অংশটা, এই জায়গাটাতে আমি দেখতে পাচ্ছি এরকম একটা অংশ, মানে ঢালু একটা অংশ, যেখানে ওই বাঁশ দিয়ে এরকম এরকম করা এবং এরকম প্লাই কিন্তু অনেক রয়েছে, যেটার মধ্যে অবশ্যই কাজ হবে। যে কাজগুলো হচ্ছে এই মুহূর্তে, যেগুলো হচ্ছে এই সেকশনটা টোটালটা এরকম অবস্থা এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে। কাজ এই মুহূর্তে যতটুকু এগিয়েছে, এই যে বাটামের অংশগুলো এখানে এইভাবে রেডি করা হচ্ছে। এই সাইডটা যদি আমি দেখাই তোমাদেরকে, এই ওয়ালগুলো দেখো কীরকমভাবে সাজছে। এই হচ্ছে তোমার ওয়ালগুলোতে বিভিন্ন যে আর্ট ওয়ার্ক, সেই আর্ট ওয়ার্ক দেখা যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে গাছের অংশ, বিভিন্ন যে গাছ, সে গাছের ডালপালা, তারপরে শিকড়, এই অংশগুলো এই টোটাল যে ওয়ালে, সেই ওয়ালে এই মুহূর্তে রয়েছে। এই দিকের অংশগুলোতে কাজ চলছে। সাথে সাথে শিল্পীরা কিন্তু এই মুহূর্তে এগুলো আঁকছেন। আমি একটু একদম এখান থেকে ওয়াইডলি বিষয়টা যদি দেখাই তাহলে ব্যাপারটা দাঁড়ায় ঠিক এরকমটা। আমি যদি অ্যাঙ্গেল করে দেখাই ব্যাপারটা ঠিক দাঁড়ায় হচ্ছে এরকমটা, মানে এই ওয়ালের কাজটা তো চলছেই, সাথে সাথে এই যে ওয়ার্ক, সেই ওয়ার্কটাও ইতিমধ্যে এতটুকু এগিয়েছে। ওই দেখো ওই দিকের অংশটা দেখো, এই যে রং এরকম করে কিন্তু দেওয়া হচ্ছে, ঠিক আছে। এই কাজ আরও এগাবে, দিন যত এগাবে, যেহেতু আর বেশি দিন বাকি নেই, পুজোর মাত্রই আর 30টা দিন বাকি, তার মধ্যেই এই কাজ এগিয়ে যেতে হবে। কেননা আমরা দেখতে পারবো তারপরেই প্যান্ডেলটা একটু ওয়াইডলি ব্যাপারটা দেখালে বিষয়টা দাঁড়ায় ঠিক এরকমটা। বিভিন্ন রঙের যে খেলা, সেই খেলা দেখা যাবে দমদম পার্ক সার্বজনীনের এবছরের যে মণ্ডপ, সে মণ্ডপে। আমি দেখতে পাচ্ছি এখানে ওইদিকে দেখো একটা গোলাকার অংশ, সেখানে মেঘেরা ভাসছে। আবার এই পার্টটুকুতে দেখা যাচ্ছে যেরকম 4টে গাছের ডালপালা এক হয়েছে একটা জায়গায়। এই অংশটাতে যেরকম মেঘের একটি অংশ, মানে এই যে হলুদ, লাল, নীল, সাদা সবের যে সংমিশ্রণ, সেটা দিয়েই এবছরের যে দমদম পার্ক মণ্ডপ, সে মণ্ডপ সেজে উঠছে। এইটা যে তৈরি হচ্ছে, এটাতেও কিন্তু সেই আর্টিস্টিক ফ্লেভারটা সেটা আমরা পাচ্ছি। স্বভাবতই এই যে ওয়ালগুলো, সেই ওয়ালগুলোতেও কাজ হবে, মানে এখানে শুধুমাত্র প্রাইমারি স্টেজে এইগুলো রাখা হয়েছে এবং টোটাল অংশটাই এরকমটা সাজানো এই মুহূর্তে। আচ্ছা, এবার তোমাদেরকে দেখাই মাতৃপ্রতিমা। এখানে আমি দেখতে পাচ্ছি যে 1 মিনিটের কাজটা ইতিমধ্যে হয়েছে, সম্পন্ন হয়েছে। আরও কাজ বাকি তো রয়েইছে। মায়ের প্রতিমা অবয়বটা খানিকটা এরকমটা, ঠিক আছে। মায়ের প্রতিমা এখানে তৈরি হচ্ছে। যখন পুরোপুরি ফুলফিল রেডি হবে তখন তোমরা দেখতে পাবোই। তার আগে এই মুহূর্তে যতটুকু রেডি হয়েছে সেটাই আমি একটুখানি দেখানোর জাস্ট চেষ্টা করলাম আর কি, ঠিক আছে। পিছনের এই অংশগুলোতে গোল গোল তোমার এই চালচিত্রের অংশটা রয়েছে, ঠিক আছে। প্রত্যেকের মানে মা দুর্গার পিছনেও যেরকমটা রয়েছে, সেরকম মা লক্ষ্মীর পিছনে রয়েছে দেখতে পাচ্ছি, এবং মা সরস্বতীর পিছনের অংশটাতে এরকম গোল গোল অংশটা রয়েছে। এই হচ্ছে তোমার অসুর, ঠিক আছে। এখন ব্যাপারটা ঠিক
বোঝা যাবে না, এই অবয়ব তো ব্যাপারটা, মানে কুমারটুলিতে আমরা যখন দেখি ঠাকুর তৈরি হয়, এখানে দমদম পার্ক সার্বজনীনে এখানেই ঠাকুরটা তৈরি হয়ে আসছে বিগত কয়েক বছর ধরে। আমি নিজেও দেখে আসছি যখন আমি আসি। দমদম পার্ক সার্বজনীনের এবছরের শিল্পী দেবতোষ দা। তো দেবতোষ দা, এবছর আমরা যে জিনিসটা দেখতে চলেছি এখানে, নামটা কি ঠিক করা হয়েছে? মানব জমিন, নিসর্গ চিত্র কিছু প্রভাব দেখা যায়। আচ্ছা, একটু ডিটেলে যদি বলো, বিস্তারিত। বিস্তারিত বলতে শুনুন, সব পুজো মানে পুজোর বাজেটের একটা হেরফের হয়ে গেছে প্রচুর। কয়েক মাসের মধ্যে সব কিছুরই যে প্ল্যান, সেই প্ল্যান থেকে অনেক কিছু কাট আপ হয়ে গেছে, ঠিক আছে। এর ফলে একটা ভালো কিছু দেখানোর চেষ্টা করব আমরা, কিন্তু কতটা পারবো সেটা বলতে পারছি না এখনো। এটা একদম ফ্যাক্ট, একদম একদম যেটা সারা কলকাতার চিত্র দেখে যেটা একদম। হ্যাঁ, প্রথমেই যেটা এখানে আমি জানবো, সেটা হচ্ছে এই যে এখানে আর্ট ওয়ার্কগুলো ব্যবহার করা হচ্ছে, এটার মাধ্যমে কি টোটাল মণ্ডপ? মোটামুটি জার্নিটা ওরকমই একটা। আচ্ছা, আর ঠাকুরের কাজ মোটামুটি কত দূর এগোল? এক মাটি হয়েছে, চলছে। সবটা বলো পিছিয়ে গেছে, সব কিছু জিনিস পিছিয়েছে। তো প্যান্ডেলের ম্যাপিংটা সম্পর্কে একটুখানি জেনে নেবো আমি, কীরকমভাবে মানুষ ঢুকবে, কী কী দেখবে প্রথমে? মানুষ ঢুকবে কতগুলি, সেটা মানে ল্যান্ডস্কেপ, মানে আমরা যখন ঘুরতে যাই আমরা একটা জায়গায় থেকে অনেক দিন একটা জায়গায় আছি, সেটা একটা কংক্রিটের এরিয়াতে থাকছি, সেখান থেকে আমরা ঘুরতে যাই, কারণটাই হলো আমরা ল্যান্ডস্কেপ দেখতে চাই। আমরা কিন্তু কারো বাড়িতে ঘুরতে যাই না সেই অর্থে, আমরা একটা জায়গায় যাই, সেখানে একটা পাহাড়ই দেখি বা একটা গাছই দেখি, গাছটা দেখার পরে কিন্তু আমাদের আনন্দ তৈরি হয়, বাহ এই গাছটা দেখতে একটু অন্যরকম, মানে আমরা তো ওই জিনিস দেখিনি, এই জন্য আমরা সেইটা ওইভাবেই একটা ফরমেশন করেই কতগুলি জিনিস এই প্যান্ডেলটাকে সাজানো হবে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি কিছু বলো, যে এই যে একটি নির্মম ঘটনা ঘটে গেল, সেখানে দুর্গাপুজোর ওপর এফেক্ট তো পড়েছে, মারাত্মকভাবে পড়েছে। হ্যাঁ, এবার এই বিষয়টা নিয়ে কি বলবে? অনেকে বলছে দেখো, এফেক্ট পড়লে খারাপ তখনই লাগছে, ধরো আমার কাছে যেখানে ধরো 20 জন ছেলে কাজ করার কথা, সেখানে 10 জন ছেলেকে নিয়ে কাজ করছি, তার মানে আরে 10টা ছেলে কিন্তু তারা কিন্তু আসতে পারছে না, তাদেরকে ডাকতে পারছে না। কেননা আমি জানি না যে আমি আসলে টাকাটা কতটা তারা আমাকে দিতে পারবে, কারণ আমি যদি টাকা পাই তাকে তো আমি টাকা দেবো, তাহলে আমি সেটা করতে পারছি না। তার মানে বুঝে দেখো, এরকমভাবে অন্য আরও বড় পুজো আছে, যেই পুজোতে আরও বেশি ছেলেপেলেরা আসতো বাইরের থেকে, গ্রাম থেকে, যেখান থেকেই আসুক তারা, ঠিক আছে, আর্থিক একটা উপার্জন হতো, সেইখানে কিন্তু মারাত্মকভাবে কাট আপ চলছে সব। এই সমাজ মাধ্যমে শোনা যাচ্ছে যে মানে জাস্টিস চাই, কিন্তু দুর্গাপুজো আগে, জাস্টিস চাই দুর্গাপুজোর আগে, এরকম একটা ব্যাপার শোনা যাচ্ছে। দুর্গাপুজো বন্ধের একটা ছোটোখাটো হিড়িক আমরা শুনতে পাচ্ছি, এই ব্যাপারটা নিয়ে কি? দুর্গাপুজো বন্ধ হবে না সেটা তো হওয়ার কথাই নয়, সেটা সবে আমরা মিলে যখন মাকে আরাধনা করি সেটা তো করবই, কিন্তু তার সাথে জাস্টিসটা নিশ্চয়ই চাই, আমরা সবাই চাই, আমরা সবাই বেরিয়েছিলাম, আমরা কিন্তু সেদিন রাত্রিবেলা সবাই বেরিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু সেইটা অন্যভাবে ফরমেশন নেওয়াটা খারাপ লাগছে, সেটাই খারাপ লাগছে, আর কিছু। দুর্গাপুজোর সাথে তো প্রত্যেকটা মানুষ জড়িত। মারাত্মকভাবে, বারবার বলছি, খালি আমি নই, আমার সাথে কিন্তু এতগুলি ছেলে, তাদের মতো বললাম না, আমি 20টার মধ্যে আমি 10 জন এনেছি, তারপর এর মধ্যেও চেষ্টা করছি যে তাদের যদি আবার অল্প তাড়াতাড়ি কাজটা করিয়ে পাঠিয়ে দিতে পারি, কারণ আমি জানি না আমি তাদেরকে দিতে পারবো, যদি আমি টাকা না দিতে পারি আমার সবচেয়ে খারাপ লাগবে তো ওইখানেই, কারণ আমি টাকা যদি না পাই তাদেরকে টাকা দিতে পারবো না। কেন কমিটিও বলছে, এখনই বলা শুরু করে দিয়েছে অলরেডি, যে দাদা বুঝতে পারছি না কোথা থেকে টাকা আসবে, কীভাবে, ব্র্যান্ডিংয়ের এরকম অবস্থা, এই খবর পাচ্ছি, এক দিন এক আপ ডাউন চলছে পুরো, তো এইটা একটা মারাত্মকভাবে এফেক্ট হবেই। মোটামুটি আমরা উদ্বোধন কবে? আমরা মহালয়ের দিন তো নিশ্চয়ই আমরা একটা উদ্বোধন করবই, সেটা তো কিন্তু চেষ্টা, যদি তখন মনে হয় জাস্ট একটু কয়েকটা দিন, 1-2 দিন হতে পারে, কিন্তু মহালয়ের দিন নিয়ে আশা করছি। বেশ, অনেক ধন্যবাদ দাদা কথা বলার জন্য, আবারও দেখা যাচ্ছে। তুমি ভালো থেকো। দমদম পার্ক সার্বজনীনের ক্লাব সম্পাদক মলয়দা রয়েছে, মলয়দার সাথে আবার একটা বছর পর দেখা হলো। এবছর এই যে দেবতোষদা কাজ করছে, এই কাজটা কতদূর এগোলো এই মুহূর্তে, কত পার্সেন্ট? আর একটা মাস বাকি, 50% হয়ে গেছে, এরপরে ইনস্টলেশনের কাজ রয়েছে আর কি। এবারে উদ্বোধনটা কবে হবে? তৃতীয়ার দিন আমাদের যেরকম হয় প্রত্যেক বছর, সেরকম তৃতীয়াতেই আমাদের ওপেনিং হবে। আচ্ছা, তোমাদের লাস্ট ইয়ারের কাজও আমি দেখেছিলাম, একটা মানে আলাদা ছাপ থাকে, যেহেতু পুরনো পুজো দমদম পার্ক অঞ্চলের মধ্যে। এবছরের পুজোটা মানে আমি জানতে চাইবো যে এই দমদম পার্ক মানে মধ্যে অঞ্চলের মধ্যে কতটা তোমার পুজোটা বিট করবে অন্য পুজোতে? দেখো, দমদম পার্ক সার্বজনীন এবছর 73তম বর্ষ উদযাপন করতে চলেছে, মানে দমদম পার্ক জবের থেকে আর কি
তবে থেকে এই পুজোটা আর কি। তো বুঝতেই পারছো এই পুজোটার একটা অন্য রকমের ছাপ। মানে এক সময় এই পুজোটা সাবেকিয়ানায় হতো, লাস্ট 14-15 বছর ধরে আমরা থিমে এসেছি, এবং ডে বাই ডে যেরকম মানুষ সিঁড়িতে উঠে আস্তে আস্তে উপরে ওঠে, দমদম পার্ক সার্বজনীন এখন কলকাতার দুর্গাপুজোগুলোর মধ্যে অন্যতম নাম। এবং দমদম পার্ক মানেই হচ্ছে একটা পুজো হাব আর কি। দমদম পার্কের আশেপাশে যে 5টা বড় পুজো হয়, শুধু তো আমাদের পুজো বা ওই পুজোটা দেখার জন্য আসে না, পার্টিকুলার দমদম পার্কের জন্যই আসে। আমি পাড়া হিসাবেই বলছি, তো আমি তো প্রাউড ফিল করি আর কি যে আমি এই পাড়ার ছেলে, আমি একটা পুজোর সঙ্গে যুক্ত। আমাদের পুজোটা সবচেয়ে পুরনো পুজো, এবছরেও দুর্গাপুজো ভালো হবে। হ্যাঁ, এবছর একটা যে সিচুয়েশান চলছে আর কি জাস্টিস নিয়ে, অবশ্যই সেটা খুবই মানে লজ্জাজনক এবং খুবই দুঃখজনক। একটা নির্মম হত্যা হয়েছে, সেটা নিয়ে মানুষ রাস্তায় নেমেছে, জাস্টিস চাইছে। আমিও তার মধ্যে পড়ি, আমিও জাস্টিস চাই। জাস্টিসের সঙ্গে দুর্গাপুজোটাকেও আমি চাই, কারণ দুর্গাপুজোটা কিন্তু এখন শুধু আর পুজো নয়, কিন্তু এটা একটা উৎসব। এটার সঙ্গে কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রত্যেকটা মানুষ, আমি জানি না, অনেকে হয়তো অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে, এটা করছে সেটা করছে, অনেক কিছু বলছে আর কি, বাট আমি একটা কথাই বুঝি যে দুর্গাপুজোটা কিন্তু এখন শুধু পুজোর মধ্যে সীমাবদ্ধ থাকছে না। দুর্গাপুজোটা কিন্তু এখন প্রত্যক্ষভাবে একটা টাকা পয়সা মানে আর্থিক লেনদেনের জায়গায় চলে গেছে। একটা রোলিং এই 2-3 মাস না, একটা প্রচুর পরিমাণে না প্রত্যক্ষ পরোক্ষ। অনেকে বলছে যে গরিব মানুষ, আমি শুধু গরিব মানুষের কথা বলবো না, আমি একদম উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত প্রত্যেকটা লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে এর সঙ্গে যুক্ত। এই সময়টায় শপিং থেকে আরম্ভ করে ঘুরতে যাওয়া থেকে আরম্ভ করে পুজো হপিং, খাওয়া দাওয়া, সব কিছু, জামা কাপড় কেনা, সব চলে কিন্তু। ইনফ্যাক্ট এই দুর্গাপুজোর ওপর ডিপেন্ড করে কিন্তু অন্য স্টেটও বসে রয়েছে। কারণ কি, আমরা পুজোর ছুটি পাই, এই ছুটির সময় অনেক মানুষ কিন্তু কলকাতার বাইরে কিন্তু ঘুরতে যায়। তার মানে কি একদম ট্যুরিজমের সেক্টরটাতেও বিশাল কিন্তু লস হবে কিন্তু। তার কারণটা হচ্ছে আমরা কলকাতার তো বাদ দাও, মানে শুধু পশ্চিমবঙ্গ তো এক্সপ্লোর হয় না, সঙ্গে ভারতবর্ষের অনেক জায়গায় এবং ইন্টারন্যাশনাল জায়গাতেও, মানে আন্তর্জাতিক ইয়েতেও কিন্তু মানুষ ঘুরতে যায় কিন্তু বিভিন্ন জায়গাতে, এবং মানুষও আছে, মানুষও বাইরে থেকে এখানে আসছে। তো তাতে আমাদেরও টাকা একদমই এটা মানে তুমি যদি দেখো একটা ইকোনমিক্সের স্ট্রাকচার যেটা বলে যে টাকা যখন রোলিং হবে না, একটা স্টেট বা একটা কান্ট্রি কিন্তু তখন উন্নতি বা উন্নতিশীল হয় কিন্তু। তো সেই জায়গায় দাঁড়িয়ে না দুর্গাপুজোটা আমাদের পশ্চিমবঙ্গের না সবচেয়ে বড় রোল করার ইকোনমিক্সের সবচেয়ে বড় জায়গা কিন্তু, অন্যান্য ইন্ডাস্ট্রির সঙ্গে কিন্তু। তো সেই জন্য দুর্গাপুজোটা হওয়া দরকার। দুর্গাপুজোতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসুক, সঙ্গে জাস্টিসও করুক, আমি সব কিছুর পক্ষে কিন্তু। এবং আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে সেফটি সিকিউরিটি সব কিছু দমদম পার্কে রয়েছে, সব রকম পরিকাঠামো পরিব্যবস্থা সব রয়েছে। আমাদের এখানের পুলিশ বলুন বা হ্যাঁ অবশ্যই এখন মানুষ অনেকে পুলিশকে নিয়ে অনেক কথা বলতে পারে, বাট আমি এটুকু বলতে পারি যে পুজোর সময় আমাদের যে এখানকার যে সিকিউরিটিরাও থাকবে তারাও কিন্তু অনেকটা ট্রেন্ড এবং আপনাদেরকে সেই সেফটি সিকিউরিটিটা দেবে। প্লাস আমাদের ক্লাবের তো যারা ভলেন্টিয়ার্স থাকছে বা ক্লাব উদ্যোক্তারা থাকছে তারাও আপনাদের সঙ্গে কোঅপারেশন করবে। আপনারা আসুন এবং একটা ভালো দুর্গাপুজো দেখতে পাবেন, আর দুর্গাপুজোটাকে দুর্গাপুজোর মতন হতে দিন, কারণ নাহলে পরবর্তীকালে না কোথাও গিয়ে আমাদের আফসোস হবে। আমরা কোভিডের সময় ভয় পেয়েছিলাম, কোভিডের সময় সেই অতিমারি আমরা চোখে দেখেছি, অন্তত সেই জায়গাটা হতে দেবেন না। পুজোটাকে পুজোর মতন হতে দিন। পুজো যারা ভালোবাসেন, পুজো ভালোবাসেন না আমার মনে হয় না এরকম কোনো মানুষ নেই, কারণ বাড়ির পুজোটাও যেরকম আমি বৃহস্পতিবার করছি, আবার আমার বাড়িতে গোপাল যেরকম আছে গোপালকেও 4 বেলা খেতে দিচ্ছি, যেরকম শনি পুজো শনিবার হচ্ছে, সব কিছুই তো হচ্ছে। তো ক্ষোভ কিসের দুর্গাপুজোর ওপরে? আফটার এফেক্টটা কি হতে চলেছে এক লাইনে শুনবো, মানে এটা যদি অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়বে, অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়বে। পুজোর অনেক শুভকামনা রইল। অর্থাৎ বিষয়টা দাঁড়ালো কি তাহলে, যে মানুষজন এখান থেকে প্রবেশ করবেন, প্রবেশ করে এই অংশটা দেখবেন, দেখে তারপরে এইখানটাতে এই সেকশনটা দেখবেন, এই সেকশনটা দেখার পর তারপরে মাতৃ প্রতিমা দর্শন করবেন এবং এক্সিট গেটটা ওদের থাকে যেদিক থেকে, মানে এই দিকে, এইটা মনে হচ্ছে এক্সিট গেট, তো এই দিক থেকেই এক্সিটটা হয়ে যাবে আর কি। তো আমার তো এই কাজটা, মানে আপাতত এই যে রঙের কাজটা হয়েছে এটা আমি যে দেখতে পারলাম এটা বেশ ভালো লাগলো আমার। এখান থেকে ওয়াইডলি ব্যাপারটা তো তোমাদেরকে দেখালাম। এই জায়গাটাতে কি থাকছে, মানে এরকমটাই হয়তো থাকবে। এই জায়গাটা এরকম একটা সেকশন করা হয়েছে। তো এটা যখন রেডি হয়ে যাবে আর কিছুদিন পর তখনই বোঝা যাবে ব্যাপারটা। সবটাই দেখানো সম্পন্ন হলো আমার এই ভিডিওর মাধ্যমে।
তোমরাও দেখলে আমার মাধ্যমে যে কতদূর এগিয়েছে প্যান্ডেল এই মুহূর্তে। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।